ইনশাল্লাহ। রেকর্ডিং দরকার। সালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আহ, আজকে আমাদের আলোচ্য সূরা সূরা আল বালাদ, 90 নম্বর সূরা। আহ, সূরা আল বালাদ এটা যে মাক্কি সূরা, এ ব্যাপারে কোনো ডাউট নাই। মোটামুটি সব মুফাসসির একমত। একটা মতামত ছিল এটা মাদানী হওয়ার, বাট সেটা আসলে মাইনরিটি অপিনিয়ন এবং সেটা রিজেক্টেড। মাক্কি সূরা এবং এটার মক্কি জীবনের আসলে কোন সময়ের সূরা সেটা নিয়ে হয়তো বা আলাপ হতে পারে। তবে সূরার যে কনটেক্সট, সেই কনটেক্সট দেখলে বোঝা যায় এটা মূলত ওই সময়টার আহ, মানে কাহিনী, যখন খুব বেশি পারসিকিউশনের মধ্যে পড়ে গেছিল মুসলিমরা, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। তো এই জন্য কিছু কঠিন কথা আছে শুরুর দিকে। তো এটা আল্লাহর একটা প্রতিশ্রুতির মতো আর কি। তো আল্লাহ শুরু করতেছেন এভাবে যে লা উকসিমু বিহাদাল বালাদ। অ্যাপারেন্টলি দেখলে মনে হয় যে আল্লাহ বলতেছেন যে এটা লা নাফি, মনে হয় আর কি, যে লা উকসিমু, আমি শপথ করতেছি না। বাট এই লাটা আসলে সব এই লা না, মানে নিগেশনাল লা না, লা অনেক রকম হতে পারে। তো এই লাটা হচ্ছে মূলত এই লাটার অর্থটা দুইভাবে ব্যাখ্যা করা যায়, মুফাসসিররা দুইভাবে ব্যাখ্যা করছেন। একটা হচ্ছে যে আল্লাহ লাটাকে আসলে সেপারেট করে উল্লেখ করছেন। লা এর পরে উকুসিমু বিহাদাল বালাদটা আলাদা আসছে। মানে মূল শব্দ, মূল সেন্টেন্সটা শুরু হয়েছে উকুসিমু বিহাদাল বালাদ থেকে। উকসিমে হচ্ছে যে মুতাকাল্লিমে আসছে যে আমি শপথ করছি বিহাদাল বালাদ, এই বালাদে, এই শহরের বা এই নগরের নামে শপথ করছি। আর লাটা হচ্ছে শুরুতে একটা লা, যে একেবারেই বলতেছে যে মানে না, আমি এই শপথ, এই শহরে শপথ করতেছি। অর্থাৎ এই নাটা হচ্ছে একটা কথার অলংকারের মতো। এটাকে লা জাইদা বলা হয় আসলে, যে এক্সেস লা। তো এটা মূলত যখন তাকিদ দেওয়া হয় বা জোর দেওয়া হয় কোনো একটা বক্তব্যে, তখনই বলা হয় লা। যেমন আমরা কথা কথা বলে না না না, এটা আমি যেটা বলতেছি এটাই সত্য। হ্যাঁ, বা না আমি সত্য, আমি কসম করতেছি। তো ওই নাটা আসলে নিগেশনের না তো না, ওই নাটা হচ্ছে একটা তাকিদ দেওয়ার জন্য, কিংবা একটা আহ অ্যাটেনশন ড্র করার জন্য হতে পারে। তো আলংকারিক যারা আছেন আরবি, আরবি ভাষা, তারা বলছেন যেটা লা জাইদা এবং একটা অলংকারের মতোই খাটে এখানে। তো এটার দিকে মোটামুটি মেজরিটি অপিনিয়ন, যে এটা আসলে ওই ধরনের একটা লা যেটা অলংকার হিসেবে লা জাহিদা হিসেবে আসছে এখানে। আর সেকেন্ড যেটা অপিনিয়ন সেটা হচ্ছে যে এই লাটা হচ্ছে পেছন থেকে আসছে, অর্থাৎ পেছনে একটা কনটেক্সট আছে এটার। যেমন কাফেররা মুসলিমদের এগেনস্টে প্লটিং শুরু করলো এবং তারা আল্লাহর কালামকে অবিশ্বাস করা শুরু করলো, মিথ্যাচার শুরু করলো, কুফরের ব্যাপারে তারা বাড়াবাড়ি শুরু করলো। ওই বিষয়টাকে আল্লাহ নিগেট করতেছেন, যে তারা মানে যা করতেছে সেটাকে আল্লাহ নিগেট করতেছেন এই লা দিয়ে, এবং সেটা এই নগরীর শপথ নিয়ে। অর্থাৎ এই লাটা হচ্ছে তাদেরকে আহ মানে একেবারে বাতিল করার লা, তাদের বক্তব্য, তাদের কর্মকাণ্ড সবকিছুকে বাতিল করার লা মূলত এটা, সেই লা। তা এখন প্রশ্ন আসতে পারে যে এটা বুঝবো কেমনে আসলে এই লাটা কিসের লা। কারণ যে কেউ দেখলেই মনে হবে এটা তো আসলে নিগেশনের লা। তো এটা বুঝতে হয় মূলত সেন্টেন্সের আগে পরের পুরো কনটেক্সটে। তো এখানে আমরা যদি দেখি, আল্লাহ কিন্তু পুরো বিষয়টা আলাপ করছেন মানে মক্কা নগরের উপর কসম খেয়েই। তো এটা যদি আমরা এভাবে অনুবাদ করি যে আল্লাহ কসম খাচ্ছেন না, তাহলে কিন্তু পুরো কনটেক্সটটা আসলে ভজগট লেগে যায়, বোঝা যায় না। তো সহজ ভাষায় বলতে গেলে কনটেক্সটের উপর বেস করে আমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করি আর কি। তো মুফাসসির এভাবে বুঝছেন ব্যাপারটা। তো এই কারণে এটাকে লা জাইদা হিসেবেই মেজরিটি অপিনিয়ন আসছে, যে এটা মূলত আলংকারিক একটা লা। এই জন্য দেখেন ট্রান্সলেশনে লাটা আসেই নেই। এখানে বলা হচ্ছে আই সোয়ার বাই দ্য সিটি, আর এখানে বলছে শপথ করছে এই নগরের। আচ্ছা, এখানে বালাদ বলতে মক্কা, এটা একদম ইউনানিমাসলি অ্যাগ্রিড। এখানে মক্কা নগরীর শপথ নিয়ে আল্লাহ শুরু করছেন। কেন মক্কার শপথটা করতেছেন আল্লাহ? এখানে বলতেছেন যে ওয়া আনতা হিল্লু ফি হাদাল বালাদ, আপনি এই শহরে হালাল, আপনি এই শহরে হালাল।
এখন এই শহরে হালাল বলতে বলতে আসলে মক্কাতে হালাল আর কি। মক্কাতে হালাল হওয়ার মিনিংটা আসলে কি? এখানেও অনেকগুলো অর্থ আছে। কিছু অর্থ হয়তো বা প্রিডমিনেন্ট না, কিছু অর্থ ডমিনেন্ট এরকম আর কি। তো প্রিডমিনেন্ট না এরকম দুই একটা মতামত হতে পারে যে আল্লাহ রসুল এখানে অবস্থান করতেছেন, হিল্লোনের একটা অর্থ অবস্থান করা হতে পারে, যে আপনি এখানে অবস্থান করতেছেন মানে বৈধ অভিবাসী বলে আর কি। মানে অবৈধ অভিবাসী বৈধ অভিবাসী আমরা এখন শুনি না বিভিন্ন দেশে, ওরকম যে আপনি এই শহরের বৈধ অভিবাসী, তারা কিভাবে আপনাকে এই শহর থেকে বের করে দিতে চায় কিংবা আপনাকে নির্যাতন করতে চায়, এ ধরনের একটা কনটেক্সট। আবার এর বাইরে আহ, হতে পারে যে এই শহরটাকে আপনার জন্য হালাল করা হয়েছে, আপনি এখানে থাকতে পারবেন, এখানে আপনি অধিকারী। হ্যাঁ, এই শহরটা আপনার অধিকার আছে। এই ধরনের ট্রান্সলেশন বা এই ধরনের ব্যাখ্যা আমরা দেখি মুফাসসিরদের মধ্যে। তবে যেটা প্রিডমিনেন্ট এবং যেটা বিভিন্ন হাদিসের কনটেক্সট থেকে সবচেয়ে বেশি মনে হয় সঠিক, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাকে কিছু সময়ের জন্য হালাল করে দিয়েছিলেন। অর্থাৎ তোমার জন্য এটা হালাল। হ্যাঁ, এটা কিরকম বিষয়টা? এখানে একটা কনটেক্সট বোঝার ব্যাপার আছে। মক্কা এটা, যদিও বা আমরা হারাম এরিয়া এখন চিনি, মক্কা গেলে আমরা দেখি একটা এরিয়া আছে যে হারাম এন্ডস হিয়ার বা হারাম স্টার্টস ফ্রম হিয়ার। একসময় ওরকম ছিল না, এখন তো মক্কা স্প্রেড হয়ে গেছে আসলে। তখন মক্কা বলতে হারামটাই বোঝা যেত, মানে হারাম এরিয়াটাই মক্কা মূলত। তো ওই মক্কাতে এটা ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে হারাম করা আছে, মানে একদম মানে শুরু থেকে হারাম করা, আসলে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে না, একদম জগতের শুরু থেকে এটা হারাম করা ছিল। হারাম করার অর্থ হচ্ছে এটা পবিত্র এবং এখানে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ জায়েজ নেই, কোনো ধরনের মারামারি জায়েজ নেই। তো একটা হাদিস আছে, হাদিসটা হচ্ছে এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে নিশ্চয়ই আসমান এবং জমিন যেদিন সৃষ্টি হয় সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম করছেন এবং এটা কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। হ্যাঁ, তো আমার আগে এটা কারোর জন্যই হালাল ছিল না, আমার পরেও এটা কারোর জন্য হালাল হবে না। এটি আমার জন্য কখনো হালাল ছিল না, কেবলমাত্র একদিনের একটা ঘন্টা ছাড়া। খেয়াল করেন, আল্লাহ রসুল বলতেছেন যে তার জন্য কখনো এটা হালাল ছিল না আসলে, শুধুমাত্র একটা সিঙ্গেল ডে এর একটা ঘন্টার জন্য আল্লাহ এটাকে হালাল করে দিয়েছিলেন তার জন্য। অর্থাৎ হারামের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা এক ঘন্টার জন্য অফ রাখছিলেন আল্লাহ। এরপর হাদিস কন্টিনিউ হচ্ছে ভাবে যে এখন তা আবার কিয়ামত পর্যন্ত আল্লাহর হুকুমে হারাম হয়ে গেছে। এখানে কোনো কাটা ভাঙা যাবে না, গাছের কাটার কথা বলা হচ্ছে, কোনো শিকার তাড়ানো যাবে না, কোনো হারানো জিনিস কেউ তুলে নিবে না যদি না সে ঘোষণা করে মালিককে খুঁজে পাওয়ার উদ্দেশ্যে। এখানে কোনো ঘাস কাটা যাবে না, এখানে কোনো গাছ কাটা যাবে না। হ্যাঁ, তো এই যে হারাম হওয়াটা চিন্তা করেন, যে মানে এখানে গাছের পাতাও ছিঁড়ে ফেলা, ঘাস তুলে ফেলাটাও আসলে নিষিদ্ধ, কিন্তু এটা কিন্তু এখনো নিষিদ্ধ। আমরা যারা হয়তো বা উমরায় যাবো বা হজে যাবো এটা মাথায় রাখতে হবে আমাদের। তো এই স্ট্যাটাসটা আল্লাহ একদিনের জন্য তুলে দিয়েছিলেন, তাও এক ঘন্টার জন্য, এবং সেই দিনটা হচ্ছে মক্কা বিজয়ের দিন। তো এই এই ব্যাপারে আসলে কোনো ডাউট নাই, এই জন্য এই তাফসীরটাই সবচাইতে অধিক সঠিক বলে মনে হয়। এটা এটা বিভিন্ন তাফসিরে যেগুলো প্রিডমিনেন্ট তাফসির, তাবারি কুরতুবি সব জায়গায় এভাবে আসছে। তো এইটা মূলত মক্কা বিজয়ের আগেই নাজিল হয়েছে এই সূরাটা, এবং এটা এক ধরনের আহ এটাকে কি বলে, ভবিষ্যৎবাণী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভবিষ্যৎবাণী করতেছেন কেন? কারণ ওই সময় পারসিকিউশন বেশি হচ্ছিল, এবং আল্লাহ মুসলিমদেরকে, মানে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কিন্তু এক ধরনের তাসাল্লি দিচ্ছিলেন, সহজ মানে ইজিনেস দিচ্ছিলেন যে দেখো, তোমার উপর নির্যাতন হচ্ছে বুঝতে পারতেছি, কিন্তু তুমি এমন একটা দিন আসবে যেদিন তোমার জন্য আমি হালাল করে দেব। হালাল করে দেবার অর্থ কি, মানে এই যে গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া যে তুমি এবার এখানে মানে কচু কাটা করো, তোমার যেটা মন চায়। মানে তাফসিরে এরকম করে আসছে, তোমার যাকে ইচ্ছা তাকে খুন করো, হত্যা করো, যাকে ইচ্ছা তাকে পাকড়াও করো, যাকে ইচ্ছা তাকে বেঁধে রাখো, মানে তোমার প্রতিশোধ নেয়ার জন্য যা যা করা দরকার তুমি করো। এরকম করে এরকম কুর্তুবীর তাফসিরে এভাবে আসছে যে যাকে যাকে যেভাবে যেভাবে ধরা দরকার ধরো। সেটা জাস্ট 1 আওয়ারের জন্য ছিল। এইটাই হচ্ছে মূল ধারার তাফসির আর কি, মানে তাহিল্লুল বিহাদাল বালাদ। আর একটা তাফসির আছে কিন্তু, যে আপনাকেও হালাল করা হয়েছে, অর্থাৎ কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালাল করে নিছিল।
এই জন্য তাকে মারতে চাইছে তারা, এবং তাকে হত্যা করার জন্য তারা প্ল্যান প্লট করছে। অথচ মক্কার মধ্যে, হারামের মধ্যে কাউকে হত্যা করা তো প্রশ্ন ওঠে না, কাউকে নির্যাতন করারও প্রশ্ন ওঠে না, কিন্তু তারা মুসলিমদের নির্যাতন করছে, রাসূলুল্লাহামকে নির্যাতন করছে, অর্থাৎ রাসূলুল্লাহামকে হালাল করে নিছে। সো এটা আসলে হারামের যেই স্টেটাস, সেই স্টেটাসের সাথে যায় না। ওইটাও একটা কিন্তু তাফসির আছে কিন্তু, বাট স্টিল সবচাইতে অধিকতর সঠিক তাফসির বলে এটাই মনে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই আসলে সেদিন হালাল করা হয়েছিল। তো আল্লাহ রসুল বেশ কয়েকজনকে কিন্তু হত্যা করছেন সেদিন। আহ, একটা লোক ছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে খাতাল, খাতল, আব্দুল্লাহ ইবনে খাতল, এই ব্যক্তিটাকে আহ হত্যা করা হয়েছিল। আরো একজনকে ছিল, নামটা এখন খেয়াল পড়তেছে না। এই লোক কাবার পর্দা ধরে, কাবার গিলাফ ধরে ঝুলেছিল, তাকে ওই অবস্থাতে মানে পাকড়াও করা হয়েছিল আর কি। তো আরেকটা হাদিস আছে বুখারীতে, যেখানে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন তিনি মক্কা বিজয় মানে ঢুকলেন, মক্কায় ঢুকলেন, তার মাথায় শিরস্ত্রাণ ছিল তখন, মানে ওই অবস্থায় যুদ্ধাং দেহী অবস্থায় তিনি ঢুকলেন মক্কায়। তিনি যখন মাথা থেকে সেটা খুলে ফেললেন, তখন এক লোক এসে বললো যে ইবনে খাতাল কাবার পর্দা ধরে ঝুলে আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে উক্তলু, তাকে মেরে ফেলো তোমরা। তো এই যে আল্লাহ রসুল অর্ডার করলেন তাকে হত্যা করার জন্য, সেটা ছিল এই হালাল হয়ে যাওয়ার যে 1 ঘন্টা, সেই 1 ঘন্টার মধ্যে। আবু বারজা আল আসলামি রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবী, তিনি বলছেন যে এই আয়াত দুটা আমার উপরের, মানে আমার ঘটনাতে নাজিল হয়েছিল। কিরকম? তিনি বলছেন যে মক্কা বিজয়ের দিন আমি বের হয়েছিলাম, বের হয়ে এই যে আব্দুল ইবনে খাতালকে আমি দেখছি যে কাবার গিলাফ ধরে ঝুলে আছে। ওরা আমি কাবার কর্নার এবং মাকাম ইব্রাহিম, এই দুইটার মাঝখানে তার মাথার মধ্যে আমি বাড়ি মারছিলাম। তো তিনি খুব মানে গর্বের সাথে বলছিলেন যে মানে এটা আমার ব্যাপারে নাজিল হয়েছিল। এটা মাউসুদ তাফসিরে আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ ব্যাপারটা খেয়াল করেন, সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত কখনোই হারাম কিন্তু হালাল হবে না, কিন্তু আল্লাহ ওই একটা দিনে 1 ঘন্টার জন্য হালাল করে দিছিলেন, শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। দ্যাট মিনস, চিন্তা করে দেখেন কত কোটি কোটি বছরের একটা ডিউরেশন, সৃষ্টি থেকে ধ্বংস পর্যন্ত, সেখানে শুধুমাত্র 1 ঘন্টা, খুবই সিলি একটা টাইম, এবং একবারের জন্য এই জিনিসটাকে লিফট করে ফেলা, তুলে ফেলাটাও কিন্তু জেনারেলি মানুষের ব্রেনে সেন্স মেক করে না। কিন্তু আল্লাহ এটা করার রিজন হচ্ছে, আল্লাহ মানে নিজেও এতটা ক্রোধান্বিত ছিলেন এই কাফেরদের উপরে, তিনি এটা অ্যালাউ করছেন। রাসূলুল্লাহামকে তিনি বলছেন যে তোমার জন্য হালাল করে নেবো, তুমি যা ইচ্ছা তাই করো, টেক রিভেঞ্জ, যতটুকু নেওয়া দরকার। এবং আল্লাহ রাসূল কিন্তু ক্ষমাও করছেন অনেককে, কিন্তু যাদের ক্ষমা করার মতো অবস্থা ছিল না তাদের ক্ষমা করে নাই। সেখান থেকে আরেকটা শিক্ষা হচ্ছে, সবাইকে ক্ষমা করা যায় না। আচ্ছা, এবার বলেছে ওয়ালিদিন ওয়ামা ওয়ালাদ, অর্থাৎ পিতা এবং সন্তান, মানে যিনি জন্ম দেন এবং যা মানে যার জন্ম দেয়। এটা এটা হচ্ছে শপথের অংশ, এখানে কিন্তু সবগুলো শপথ করা হচ্ছে উকসিমা বিহাদাল বালাদ থেকে। এখানে যে পিতা এবং সন্তানের শপথ, এটাও করা হচ্ছে। এখানে পিতা এবং সন্তানকে, এখানে 3টা মত, একটা হচ্ছে পিতা বলতে আদম আলাহিসাল্লামকে বোঝানো হয়েছে, এবং সন্তান হচ্ছে আমরা সবাই। এরপর হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লামকে পিতা বলা হচ্ছে, এবং তার সন্তানদেরকে বলা হচ্ছে আহ সন্তান। এবং আরেকটা তৃতীয় মত হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লাম এবং, সরি, এখানে 4টা মতামত। তৃতীয় মত হচ্ছে ইব্রাহিম আলাইসাল্লাম এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সন্তান, ইব্রাহিম আলাইসাল্লাম পিতা, এবং চতুর্থ মতামত হচ্ছে পৃথিবীর সমস্ত সাধারণ পিতা এবং তার সন্তান। তো সূরার যে কনটেক্সট, সেই কনটেক্সটে অনেকে বলতেছেন যে ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার সন্তানদের এবং রাসূল আলাইহিস সালাম সন্তান হওয়ার যে ইন্টারপ্রিটেশনটা, সেটা খুব বেশি এখানে খাপ খায়। কারণ এখানে প্রথমে শপথ করা হয়েছে মক্কা নগরের উপরে, তো মক্কা নগরে আবাদ করছেন মূলত ইব্রাহিম আলাইসাল্লাম, এবং মক্কার উপর শপথ করতে করতে এখানে আসছেন, মানে এটা অবভিয়াসলি এটা কানেক্টটা বেশি হয় আর কি। যদিও বা মেজরিটি তাফসিরে কিন্তু আদম আলাহিসাল্লামের কথা বলা হয়েছে, তারপরও কেউ কেউ বলছেন যে এটা সবচেয়ে বেশি খাপ খায় আসলে ইব্রাহিম আলাহিসাল্লামকে যদি এখানে উদ্দেশ্য নেওয়া হয়, এবং রাসূল সাল্লামকে যদি উদ্দেশ্য নেওয়া হয়, কারণ সেকেন্ড আয়াতে রাসূল সাল্লামের কথা বলা হচ্ছে সরাসরি। তো ওভাবে এটা তারা রিলেট করছেন আর কি।
তা আল্লাহ এখনো কসম খেয়ে যাচ্ছেন, কিন্তু আল্লাহ কখন কসম খান? যখন তিনি সিরিয়াস কোনো কথা বলেন। এরপর বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অর্থাৎ মানুষকে আমি খুব মানে কষ্ট ক্লেশ, কাবাদ মানে হচ্ছে খুব বেশি এফোর্ট দেওয়া, খুব বেশি দুঃখ কষ্টের মধ্যে যাওয়া, ধাক্কা ধাক্কি করে একদম পেরেশানি ভিতর দিয়ে যাওয়াটাই কাবাদ বলে মূলত। কাবদুন শব্দের অর্থ হচ্ছে লিভার। তো লিভার যখন পেইন করে তখন মানুষের যে অবস্থা হয়, মূলত ওইটা থেকে আসছে কাবাদ শব্দটা, মানে প্র্যাকটিক্যাল ইউজ হিসেবে আর কি। তো খুব বেশি কষ্টের মধ্যে থাকে মানুষ। এখানে কি কষ্ট? মানুষের আজীবন যে কষ্ট করে, মূলত ওইটার কথাই সবাই বলছেন, যে একটা মানুষকে কষ্টের মধ্যে সৃষ্টি করা মানে হচ্ছে মানুষের জন্ম থেকে কিন্তু কষ্ট শুরু। একেবারে মানুষ শুরু থেকেই কষ্ট করে। একটা ছোট বাচ্চারও কিন্তু বিভিন্ন কষ্ট হয়, যেটা আমরা হয়তো বা সে এক্সপ্রেস করে না বলে বলতে পারি না। তো মানুষের জীবনে প্রতিটা স্টেজে স্টেজে সে কিন্তু কষ্ট করে, হার্ডশিপ আসে। এই হার্ডশিপের কথা এখানে মিন করা হচ্ছে যে মানুষ কিন্তু কষ্টের মধ্যে থাকে। এখানে দুনিয়াবী কষ্টটাই কিন্তু উদ্দিষ্ট, মানুষকে দুনিয়াবী কষ্টের মধ্যে রাখছে। এই কষ্টের ফলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার দেন, যে ধৈর্য ধারণ করে। এবার বলা হচ্ছে যে সে কি মনে করে যে তার মানে কখনো তার উপর কেউ ক্ষমতাবান হবে না? আচ্ছা, এটা জেনারেলি নেওয়া যায় অর্থটা। আমরা যদি জেনারেলি নিই যে যে কোনো ব্যক্তিকে আল্লাহ উদ্দেশ্য করে বলতেছেন যে তোমরা কি মনে করো তোমাদের উপর কেউ ক্ষমতাশালী হবে না, এটা কিন্তু ইজিলি নেওয়া যায়। অর্থাৎ আমরা যখন চিন্তা করি যে আমরা খুব শক্তিশালী হয়ে গেছি, বা জালিমরা যখন মনে করে তারা শক্তিশালী হয়ে গেছে, তারা মনে করে তাদেরকে কেউ আসলে পাকড়াও করতে পারবে না। হ্যাঁ। তো সে মনে করে যে তার যে পাওয়ার, এখন আসলে তাকে ওভারকাম করার মতো কেউ নাই। এটা আল্লাহ চ্যালেঞ্জ করতেছেন। আল্লাহ যখন প্রশ্ন করেন, এটা অর্থ হচ্ছে যে এটার নেগেটিভ সেন্সের যে কোশ্চেনটা, সেটার পজিটিভ আনসারটাই হচ্ছে এটার মূল উদ্দেশ্য। যেটা হচ্ছে আল্লাহ মানে তার উপর আল্লাহ ক্ষমতাবান হবেন, এটাই হচ্ছে এটার মানে অন্য ভাষায় আর কি। তো তারপরও তাফসিরে একজন ব্যক্তির নাম আসছে, বনু জুমহা গোত্রের এক লোক। সেই লোক আহ এমন শক্তিশালী ছিল যে সে যেটা করতো যে চামড়ার মানে চামড়ার লেদারের কাপড়, লেদারের একটা শীট সে তার পায়ের নিচে দিত, ওইটার উপর দাঁড়াইতো, দাঁড়াই সে বলতো যে তোমরা আমাকে দুই পাশ থেকে টানতে থাকো, টেনে আমাকে এখান থেকে সরাও, দেখি তোমরা পারো কিনা। তো তার শক্তির সে প্রদর্শনী করত। সে ছিল কাফের, সে ইসলামের চরম শত্রু ছিল, নবীর চরম শত্রু ছিল। তো মানুষজন তাকে টানতো, প্রায় 10 জন মানুষ তাকে টানতো, টেনে আসলে দেখা যেত কি তার পায়ের তলায় যে লেদারের শীটটা আছে সেটা কিন্তু ছিঁড়ে যেত। এমনও বলা হচ্ছে সেটা টুকরা টুকরা হয়ে যেত। মানে ওকে ঠেলতে 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 তার শীটটা ছিঁড়ে যাচ্ছে, টুকরা টুকরা হয়ে যাচ্ছে, কিন্তু তাকে নাড়ানো যাচ্ছে না। মানে সে ভিজিবলি এতটাই স্ট্রং ছিল। তো সেটা কেন করতো? সেটা শক্তি প্রদর্শন করতো যে আমাদের শক্তি আছে। এমনও মানে মানে ইয়ে আছে, ন্যারেশনস আছে, যেটা আসলে রেকনসাইল করাটা ডিফিকাল্ট, আসলে কার কথা বলা হচ্ছে। বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির নামে তাফসির আসছে আসলে, তো এই জন্য আর ডিটেলসে যাচ্ছি না। তবে একটা রিলেশন করা যায়, আমরা একসময় একটা তাফসিরে পড়ছিলাম যে যখন বলা হচ্ছিল যে আহ, ওই যে ফেরেশতাদের চাইতে মানে ফেরেশতাদেরকে আমি একাই, 19 জন ফেরেশতাকে আমি একাই ইয়ে করতে পারবো, আহ, মানে হ্যান্ডেল করতে পারবো, এই ধরনের কথা কিন্তু কাফেরদের অনেকে বলতো। এই ব্যক্তি তাদের একজন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন যে না, মানে ফেরেশতা এই সেই, যখন ইসলামের দাওয়াত দিত তখন তারা বলতো তোমার এই ফেরেশতা আছে তা আমি বেশি শক্তিশালী, তাদেরকে মানে ডিফিট করার জন্য আমি একাই যথেষ্ট। তো এই ধরনের কথাবার্তার এগেনস্টে কিন্তু আল্লাহ বলছেন যে সে কি মনে করে কখনো তার উপর কেউ ক্ষমতাবান হবে না। তো এটা একটা মানে ইন্টারপ্রিটেশন আর কি, যদিও বা এটা জেনারেলিও নেওয়া যায়, শুধুমাত্র ওই ব্যক্তির জন্যই যে এটা খাটে ব্যাপারটা এরকম না। এবার বলছেন ইয়াকুলু আহলাকতু মালাম লুবাদা, আমি প্রচুর ধন সম্পদ নষ্ট করেছি। হালাক মানে হচ্ছে যে ধ্বংস করে দেওয়া। হ্যাঁ। তার মানে সে কিন্তু নাফা বলে নাই, সে বলছে যে হালাক, আহলাক তু মানে আমি ধ্বংস করছি। লুবাদান শব্দের অর্থ হচ্ছে লুবদুন থেকে যে এটাকে কি বলে, একদম স্টিকারে স্টিকার দিয়ে যদি একটার সাথে একটা জিনিস লাগায় রাখা হয়, একটা পাইলের মতো তৈরি হয়, প্রচুর স্টিকি জিনিস আর কি। তো ওখান থেকে আসে মূলত ওয়ার্ডটা। তো অনুবাদকরা এটা আসলে রাশি রাশি করছেন অনুবাদ, এটাই সবচেয়ে সুন্দর অর্থ মনে হয় আর কি। তো সে বলছে, কে বলছে আসলে তো বলা যায় না, এমনি জেনারেলেও নিতে পারি। কেউ যখন গর্ব করে বলে যে আমি
হাজার হাজার টাকা উড়াইছি। এখানে কিন্তু খেয়াল করে দেখেন, আহলাকতু বলছে, আহলাকতু মানে হচ্ছে আমি নষ্ট করছি। মানে সে কি পরিমাণ দম্ভ দেখাচ্ছে যে আমি টাকা পয়সা উড়াইছি, এগুলো তো আমার হাতের ময়লা, আমি উড়াইছি এগুলা। আমি টাকা খরচ করছি আর আমি টাকা উড়াইছি, দুইটা কিন্তু সাইকোলজিক্যালি দুইটা ডিফারেন্ট সেন্টেন্স। ঠিক আছে? কেউ যখন বলে যে ভাই আমি এই জন্য টাকা খরচ করছি, আর কেউ যে ভাই আমি এখানে টাকা উড়াইছি, দুইজনের যে সোশ্যাল স্ট্যাটাস সে বুঝাতে চায়, দুইটা কিন্তু ডিফারেন্ট। তো এখানে এটা এজন্য বলা হচ্ছে যে, যে বলে যে আমি রাশি রাশি সম্পদ খরচ করেছি বা উড়িয়েছি, এই শব্দগুলো প্রকাশ করে যে সে তার ধন সম্পদের প্রাচুর্যে কি পরিমাণ গর্বিত। সে বিপুল পরিমাণ ধন সে খরচ করেছে, যে বিপুল পরিমাণ ধন সে খরচ করেছে নিজের সামগ্রিক সম্পদের তুলনায় তা তার কাছে খুবই অল্প। সেজন্য সে পরোয়া করে নাই, সে বলছে উড়াই দিছি এটা আমি। তো এই সম্পদ সে কোথায় উড়াইছে? সে কি আল্লাহর রাস্তায় উড়াইছে? না, সে দুনিয়ার কাজে উড়াইছে। হ্যাঁ, এবং এমন ভাবে উড়াইছে যেগুলো সে আসলে নিজের জন্যই উড়াইছে, মানে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য উড়াইছে। একটা হাদিসে আছে যে এরকম, যে যখন একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড় করানো হবে, সে বলবে আমি তো অনেক সাদেকা করছি, তখন আল্লাহ বলবে যে না, তুমি আসলে মানুষ, মানুষ যাতে বলে যে তুমি অনেক দানশীল, সেজন্য তুমি উড়াইছো, সেজন্য তুমি খরচ করছো, যাও তুমি জাহান্নামে যাও। তো এই যে উড়ানোটা, অনেকে কিন্তু এটা বলে যে আমি কত টাকা দিচ্ছি সদকাতে, কত টাকা আমি দিকে দিকে ফেলে দিচ্ছি, এরকম একটা ভাব। তো সেটা আল্লাহ রাস্তায় হলো আলটিমেটলি এটা সে নিজের রাস্তায় খরচ করতেছে, মানে যেহেতু সে লোক দেখানো তার উদ্দেশ্য। তো এটা যদি সাধারণ দুনিয়াবী রাস্তাতে হয়, সেখানে অহংকার প্রদর্শন, কিংবা মানুষ আমাকে দানশীল বলবে সেজন্য আমি আল্লাহ রাস্তায় খরচ করতেছি, দুইটার ক্ষেত্রে এটা প্রযোজ্য। যে আমি রাশি রাশি খরচ করছি, উড়াচ্ছি, এই জিনিসটা আসলে তার অহমিকা, দাম্ভিকতা প্রকাশ করে। তো এখানেও অনেক মুফাসসির একজন ব্যক্তির নাম আনছেন, আবুল আসাদ ইবনে কালাদা আর জাহমিয়া নামে এক ব্যক্তি ছিল। সে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের আয়াতগুলো পাঠ করতেন, সে এটা নিয়ে টিটকারি মারতো। সে বলতো যে তুমি যে জান্নাতের লোভ দেখাচ্ছ, আমি তো বিয়ে করে এবং মানুষকে মেহমানদারি করে যে সম্পদ উড়াইছি, এটা তার সমান হবে না, এরকম করে সে বলতো, টিটকারি মারতো। তো এটা হয়তো সেই কনটেক্সটে আসছে, এটা অনেকে বলছেন। তবে এটা জেনারেলিও নেওয়া যায়, যে কোনো ব্যক্তি যে মানে খুব অহংকার করে, আল্লাহ তাকে বলতে চায় সে কি ধারণা করে যে তাকে কেউ দেখছে না, অর্থাৎ সে যেখানেই খরচ করতেছে আল্লাহ কি দেখতেছে না সে কোথায় খরচ করতেছে? কিংবা সে যদি দিনের রাস্তাতেও খরচ করে থাকে মানুষকে দেখানোর জন্য, সেটাও কি আল্লাহ দেখতেছেন না? তো এই জন্য তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের নিয়ত অনুযায়ী মানুষকে রিটার্ন দিবেন। সে যদি অপচয় করে, সে যদি দুনিয়াবী রাস্তায় খরচ করে এবং অহংকার করে, কিংবা লোক দেখানোর জন্য দিনের রাস্তায় খরচ করে, আল্লাহ সবকিছুই দেখছেন এবং সেগুলোর জন্য সেই অনুযায়ী তিনি যাজা দিবেন। এরপর আল্লাহ বলছেন যে আমি কি তার জন্য সৃষ্টি করিনি দুই চোখ, তার জিহ্বা এবং তার দুই ঠোঁট? এগুলো আল্লাহ বান্দাকে তার নিয়ামত স্মরণ করায় দিচ্ছেন। যে আল্লাহ যখন মানুষকে প্রথমে বলছে আল্লাহ কি মানে সে কি ধারণা করে যে তাকে কেউ দেখছে না, অর্থাৎ আল্লাহ যে আমাদের উপরে আহ আমাদের কর্ম কাণ্ড আল্লাহ অবজার্ভ করতেছেন, হ্যাঁ, সেটা জানার পরে আমাদের আসলে করণীয় কি? আল্লাহর যে নিয়ামত আমাদেরকে তিনি দিচ্ছেন সেগুলোর দিকে নজর দেওয়া এবং সেগুলোর জন্য শুকরিয়া আদায় করা। আল্লাহ সবার শুরুতেই বলতেছেন যে আমি কি তোমাদের চোখ দুইটা সৃষ্টি করি নাই, জিহ্বা এবং তোমার লিসান সৃষ্টি করি নাই, লিসান এবং দুই ঠোঁট সৃষ্টি করি নাই? তো এটা হচ্ছে বান্দাকে নিয়ামতের কথা স্মরণ করে দেওয়া, যাতে সে অনুভব করতে পারে যে মানুষ আল্লাহর কাছে শুকরিয়া করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। এরপর আল্লাহ বলতেছেন যে এবং আরেকটা শুকরিয়া, আর আল্লাহর আরেকটা নিয়ামত, এখানে 3 নম্বর নিয়ামত যেটা আল্লাহ বলতেছেন যে হাদাইনাহু নাজদাইন, দুইটা পথ দেখাইছেন আল্লাহ আমাদেরকে। এখানে দুইটা পথ কি জিনিস? নাজদুন থেকে আসছে নাজদানি, নাজদাইনি। তাহলে নাজদাইন শব্দের অর্থ হচ্ছে দুইটা পথ। নাজদুন শব্দটা মূলত আসছে হচ্ছে স্টিফ রোড, মানে এটাকে কি বলবো, একটু হালকা পাহাড়ি রাস্তা, যেটা উঁচুতে উঁচু 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 রাস্তা, যেখানে উঠতে কষ্ট, মানে সোজা রাস্তাও না, ঢালু রাস্তাও না, উঁচু রাস্তা যেখান থেকে হাঁটতে গেলে টায়ার্ড লাগে, এবং পাথুরে, এই ধরনের রাস্তা যেখানে ঘাসপালা নাই। মানে এইভাবে লিঙ্গুইস্টিকটা অর্থ করছেন যেখানে ঘাসপালা নাই,
ঘাস পাতা নাই, মানে খুবই পাথুরে একটা রাস্তা, যেটা একটু উপরের দিকে উঠতে হয়, কষ্ট হয় এটাই। তো দুইটা রাস্তা আল্লাহ দেখাইছেন, বলতেছেন দুইটার মধ্যেই কিন্তু কষ্ট আছে। প্রথমের রাস্তাতে হয়তোবা শুরুতে আরাম পরে কষ্ট, আরেকটা রাস্তাতে শুরুতে কষ্ট পরে আরাম। তো এই রাস্তা দুইটা কি, এটা একদমই স্পষ্ট। আল্লাহ আমাদেরকে জান্নাতের রাস্তা এবং জাহান্নামের রাস্তা দুইটাই দেখাইছেন, ভালো এবং মন্দ, ইমান এবং কুফর, সবগুলা রাস্তা কিন্তু আল্লাহ আমাদের দেখাইছেন। সূরা ইনসানে 3 নম্বর আয়াত আল্লাহ কি বলতেছেন, যে আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি, সে চাইলে শকরকারী হতে পারে বা কুফরকারী হতে পারে। তার মানে আল্লাহ আমাদেরকে দুইটা রাস্তায় দেখাই দিচ্ছেন, আমাদের ফ্রি উইলটা আল্লাহ দিছেন। জাহান্নামের রাস্তা কোনটা, জান্নাতের রাস্তা কোনটা, কোরআন A to Z পড়লে সবাই বুঝে যাওয়ার কথা। তা এখন আমি কোন রাস্তায় যাব, সেটা হচ্ছে আমার জন্য, মানে আমার উপর ডিপেন্ড করে সেটা। এরপর আল্লাহ কি বলতেছেন, ফালাক্তাহামাল আকাবা, সে আকাবায় প্রবেশ করে নাই। আচ্ছা, প্রথম বলছেন যে ওয়াহাদাইনাহু আন-নাজদাইন, তাকে দুইটা রাস্তা দেখাইলাম, কিন্তু সে আকাবায় ঢুকলো না। আচ্ছা, আকাবা জিনিসটা কি? আকাবা আমরা বাইয়াদ আকাবা চিনি না সবাই, যেটা উপত্যকার মানে শপথ বা যে কভেনেন্ট যেটা। আকাবা শব্দটা মূলত যে দুইটা পাহাড়ের মাঝখানের রাস্তাকে বলা হয়, আবার অনেক সময় গিরিপথ যেটাকে আমরা বলি এটা বলা হয়, আবার কষ্টকর রাস্তাকেও আকাবা বলা হয়, যে রাস্তা দিয়ে যেতে কষ্ট লাগে। তো এখানে আল্লাহ বলতেছেন যে সে আকাবায় ঢুকে নাই। তো আকাবার রাস্তাটা হচ্ছে মূলত সেটাই, যে রাস্তাটা হচ্ছে অধিক কষ্টের রাস্তা, যেখানে গেলে মনে হবে যে খুব কষ্ট হচ্ছে, কিন্তু আলটিমেটলি এখান থেকেই সুখ। তো তাফসিরে এরকম করে আসছে যে এই রাস্তা বড় দুরাতিক্রম্য, সংকটময় হয়ে থাকে। এটি মানুষের সেই শ্রম এবং কষ্টকে স্পষ্ট করে বোঝানোর জন্য একটি উদাহরণ, যা নেক কাজ করার পথে শয়তানের কুমন্ত্রণা, মনের কামনা বাসনার বিরুদ্ধে কাজ করতে হয়। যেমন ওই পাহাড়ের পথে চড়া অত্যন্ত কঠিন, তেমনি তার নেক কাজ করাও বড় কঠিন। অর্থাৎ পাহাড়ি রাস্তায় উঠতে যেমন কষ্ট লাগে, ভালো কাজ করতেও কষ্ট লাগে। তো এই যে নাজদাইনের মধ্যে যেই নাচটা মূলত সবচেয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে, সেই রাস্তাটাই সবচেয়ে কঠিন, এবং সে ওদিকেই ঢুকলো না। অর্থাৎ আল্লাহ আমাদেরকে যে দুটো রাস্তা দেখেছেন, তার মধ্যে সৎ পথের যে কঠিন রাস্তা, সেটা বান্দা গ্রহণ করে নাই। ঠিক আছে। তো এখানে একটু একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এখানে এই যে ইকতাহামা যে ওয়ার্ডটা, এটা হচ্ছে মূলত কেউ যখন খুব আহ দ্রুত কোনো দিকে এগিয়ে যায়, সেটাকে ইকতাহামা বলা হয়। যে সে ঝাঁপিয়ে পড়লো, ইকতাহামা ইয়াক্তাহিমু মানে সে ঝাঁপিয়ে পড়লো। এখানে ইকতাহামাল আকাবা মানে সে আকাবায় ঝাঁপিয়ে পড়লো না, ফালা, সে ঝাঁপিয়ে পড়লো না। ঝাঁপিয়ে পড়ার কেন কথা আল্লাহ বলতে পারতেন যে, বলতেছে মা দাখালা, দাখালাল আকাবা বলতে পারতো, মা দাখালাল আকাবা, সে আকাবায় মানে ঢুকলো না। কিন্তু সে আল্লাহ বলছে ইকতাহামা, ইকতাহামাল আকাবা মানে সে ঝাঁপিয়ে পড়লো না। তো এখানে একটা সাটেল ইন্ডিকেশন আছে, যে আমাদের যে সৎপথের যে রাস্তাটা, সেই রাস্তাটা তো মূলত আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, ঠান্ডা মাথায় গেলে হবে না। অর্থাৎ আমাদের আর কোনো অপশন নাই আসলে। আল্লাহ চাইলে এখানে দাখালা ব্যবহার করতে পারতেন, তাহলে জিনিসটা অনেক মানে সিম্পলিস্টিক হইতো, যে না আস্তে আস্তে ঢুকতেছি বা প্রবেশ করা হতো। দাহা বা দাখালা যেটাই আল্লাহ দিতেন, যদি ব্যবহার করতেন ইজি হতো। বাট ইকতাহামা শব্দটা আমরা খেয়াল করবো, এটা খুবই মানে রেয়ার একটা ওয়ার্ড, ঝাঁপিয়ে পড়া। তো জান্নাতের রাস্তা কঠিন হইলেও এখানে ক্রিটিক্যাল থিঙ্কিং এর জায়গা নেই, যে আচ্ছা এটা একটু কঠিন, আমি যদি এভাবে যাই তাহলে মনে হয় এরকম হয়, এইভাবে করে ক্রিটিক্যাল থিঙ্কিং করে আস্তে ধীরে আগানোর সুযোগ নেই। আমাদেরকে রাশ, ইংলিশে এটা ট্রান্সলেশন আছে যে রাশ, এই যে ব্রোকেন থ্রু দেখেন, চমৎকার মানে ট্রান্সলেশন আছে এটা, ব্রোকেন থ্রু। ব্রেক থ্রু মানে কি, মানে একদম ধুম করে কোথাও ঢুকে পড়া। তাহলে সে ব্রোকেন থ্রু করে নাই সে, এটা আল্লাহ ধরায় দিচ্ছেন। যাই হোক, তো এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে। এখানে লাটা ব্যবহার করা কিন্তু গ্রামাটিক্যালি নট কারেক্ট, মানে ইন আওয়ার আন্ডারস্ট্যান্ডিং আর কি, মানে আমরা যেভাবে গ্রামার চিন্তা করি। কারণ এটা হচ্ছে পাস্ট টেন্স। ইকতাহামা, ইকতাহামার সাথে আসলে মা আসার কথা, মা ফামাক্তাহামা হওয়ার কথা, এটা ফালাক্তাহামা হয়েছে কেন? এটা লিঙ্গুইস্ট একটা বলতেছেন যে আসলে লা ব্যবহার করে এখানে আল্লাহ আহ মানে অনেকগুলো আকাবার অনেকগুলো, মানে এটাকে কি বলবো, ক্লাসিফিকেশন দিকে ইন্ডিকেট করতেছেন, যেখানে মানে আকাবা শুধু একটা না, আকাবা এখন অনেকগুলো আছে। সেটা মিন করা যায় লা যদি ব্যবহার করা হয়, অর্থাৎ পাস্টের সাথে যদি প্রেজেন্টের লা ব্যবহার করা হয়, তাহলে মূলত সেটা অনেকগুলো আহ গিরিপথ বা অনেকগুলো পথ, অনেকগুলো ক্লেশ, এটা বোঝানো হয় আর কি।
এটা ওভাবে ওভাবে করে, এটা বালাগার বিষয়, ওভাবে করে চিন্তা করতে হবে আর কি। কিন্তু জেনারেল সেন্সে কিন্তু এখানে মা ইউজ করার কথা ছিল আর কি। সেক্ষেত্রে আকাবা একটাই হতো, বাট এখানে তখন একাধিক মনে হচ্ছে। একাধিক কেন মনে হচ্ছে এটা সামনে আসতেছে। আল্লাহ বলছেন, তুমি কি জানো গিরিশঙ্কট কি, যে মানে ওয়ামা আদ্রাকা আমাল আকাবা, ফাক্কু রাকাবা। এখানে দেখেন কয়েকটা বিষয়। ফাক্কু রাকাবা হচ্ছে দাস মুক্ত করা, আও ইতআমু ফি ইয়াউমি যি মাসগাবা, অর্থাৎ হচ্ছে যে দুর্ভিক্ষের সময় খাওয়ানো, ইয়াতীমান যাল মাকরাবা, যার আমার আত্মীয় ইতিম, এমন এতিম যে আমার আত্মীয়, আও মিসকিনান যা মাতরাবা, এবং ধুলি ধুলায় ভূষিত দরিদ্রকে মানে খাওয়ানো বা তাকে হেল্প করা। এই কাজগুলো হচ্ছে মূলত আকাবার অংশ। অর্থাৎ এই কঠিন যে রাস্তাটা বলছে ফালাক তাহমাল আকাবা, সে আকাবায় ঢুকে নাই বা আকাবায় এসে ঝাঁপিয়ে পড়ে নাই। আকাবার রাস্তাটা আসলে কি, এটা তো আর আমরা তো ইমেজিন করতেছি যেটা রাস্তা। তো রাস্তা মানে কি? রাস্তা মানে কিছু কর্মপদ্ধতি। তো কর্মগুলো কি, যে এই কর্মগুলোকে আল্লাহ এত কঠিন মনে রাখছেন বা ডিফিকাল্ট বলতেছেন, ডিফিকাল্ট পাসিং, সেই ডিফিকাল্ট জিনিসগুলো কিন্তু আমাদের চোখে অ্যাপারেন্টলি সহজ, কিন্তু আসলে যখন আমরা চিন্তা করব গভীরভাবে এগুলো আসলে কতটুকু সহজ, এটা তখন আমাদের একটা মানে থিঙ্কিং করার বিষয় আছে। আল্লাহ বলতেছেন যে আকাবা কি, ওয়ামা আদরাকা মাল আকাবা, তুমি কি জানো আকাবা কি? আকাবা কি যেন আল্লাহ ডিফাইন করতেছেন, ফাক্কুর আকাবা। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে যে দাস মুক্তি। আচ্ছা, ফাক্কুন শব্দের অর্থ, ফাক্কুন শব্দের অর্থ হচ্ছে ঢিলা করে দেওয়া, আলগা করে দেওয়া কোনো কিছুকে। মনে করেন আপনি হ্যান্ডকাপ পরছেন হাতে, হ্যান্ডকাপে চাবি দিয়ে খুলে দিলে এটা ফাক্কুন হয়ে যাবে তখন। হ্যাঁ। তারপরে রকাবা শব্দের অর্থ কি? রকাবা শব্দের অর্থ হচ্ছে যে মূলত ঘাড়, মানে ঘাড়। আমরা বলি না রাকিব, রাকিব হচ্ছে যে আল্লাহ আমাদের জন্য রাকিবা, অর্থাৎ আমাদেরকে ঘাড় ধরে কন্ট্রোল করার অধিকার যার আছে, ওখান থেকে মূলত আসছে। তাহলে ফাক্কু রাকাবা হচ্ছে যার ঘাড়ের মধ্যে কোনো বেড়ি বাঁধা আছে, সে বেড়িটা খুলে দেওয়া। তো ওইটা আসলে একটা লিটারাল সেন্সের ট্রান্সলেশন হচ্ছে যে দাস মুক্তি করা আর কি। অর্থাৎ দাসকে মুক্ত করে দেওয়াকে মূলত ফাক্কু রাকাবা বলা হয়। তো এখানে অনেকে কিন্তু ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন করছেন লিটারাল ইন্টারপ্রিটেশনের বাইরে। লিটারাল ইন্টারপ্রিটেশন কি? দাস মুক্তি করা, হুইচ ইজ গুড। কিন্তু কুরতুবী এবং মাউসুদ তাফসিরও দেখলাম যে দাস মুক্তি বলতে আসলে অনেকে এভাবে চিন্তা করছেন যে আমরা সবাই কিন্তু আব্দুল্লাহ, রাইট? আমাদেরও কিন্তু মুক্ত হওয়ার ব্যাপার স্যাপার আছে, মানে আমরাও কিন্তু আল্লাহর দাসের বাইরে অনেক সময় অনেক কিছু দাস হয়ে যাই, আমরা আব্দুল দুনিয়া হয়ে যাই মাঝে মধ্যে। তো ওই আব্দ হওয়া থেকে মুক্ত হওয়াকেও কিন্তু এখানে আমরা তাফসীর হিসেবে নিতে পারি। যেমন মানুষ পাপ করে, অবাধ্যতা করে আল্লাহ সুবহানাহু তাআলার, শয়তানের আব্দ হয়ে যায়, কিংবা নিজের হুইমস এন্ড ডিজায়ারের আব্দ হয়ে যায়, আহ পাপের আব্দ হয়ে যায়। সেখান থেকে নিজেকে মুক্ত করাটাও কিন্তু ফাক্কু রাকাবার অংশ। এটাও কিন্তু ভেরি ডিফিকাল্ট টু ডু। এটা ইকরিমা রাদিয়াল্লাহু আনহুর একই মত, কুরতুবির একই। কুরতুবি বলতেছেন এটাই কারেক্ট তাফসীর, যদিও বা উনি বলতেছেন লিটারাল তাফসীরটা কারেক্ট না, উনি বলতেছেন এই তাফসীরটাই কারেক্ট। একটা হাদিস আছে যেখানে বলা হচ্ছে যে আহ আল্লাহ রাসূলকে যে একজন জিজ্ঞেস করতেছিলেন যে মানে জান্নাত লাভ করতে হলে কি করতে হবে, তখন তিনি বলছেন যে দুইটা কথা বলছেন। একটা হচ্ছে দাস মুক্ত করে দেওয়া, আর একটা হচ্ছে ফাক্কু রাকাবা। ফাক্কু রাকাবা কি জিনিস উনি আলাদা করে বলছেন, যে ফাক্কু রাকাবা হচ্ছে কোনো দাসকে মুক্ত করার জন্য প্রয়োজনীয় মূল্য দেওয়া। একটা হচ্ছে আমি নিজের হাতে দাস মুক্ত করে দিলাম, আর একটা হচ্ছে আমি দাসকে মুক্ত করার জন্য মিনসে হেল্প করলাম। ধরেন কাউকে টাকা দিয়ে মুক্ত করা দিলাম, আমি কাউকে হেল্প করলাম, সেটাকে মূলত ফাক্কু রাকাবা বলা হচ্ছে। এটা আসলে হাদিসে অথেন্টিসিটি নট শিওর, এটা তাফসিরে জালালাইনে আছে, যেটা আমাদের কওমি মাদ্রাসায় পড়ানো হয় বাংলা, ওখানে হাদিসটা উল্লেখ দেখলাম। তো কনটেক্সটে মনে হলো বেশ কাজে লাগবে আর কি। তো ওখানে যদি আমি বোঝার চেষ্টা করি, আমরা অনেক আলেম জিনিসটাকে এভাবে নিছেন যে কেউ যদি সংকটে থাকে, কোনো ধরনের সংকটে থাকে, তাকে সেই সংকট থেকে উদ্ধার করাটাও কিন্তু ফাক্কু রাকাবার অংশ হতে পারে। কারণ সে এক ধরনের ডিফিকাল্ট সিচুয়েশন আছে যেখান থেকে আমরা তাকে ইজি করে দিচ্ছি, সেটাও কিন্তু ফাক্কু রাকাবার অংশ হতে পারে। অর্থাৎ দেখ, আকাবার মধ্যে প্রথম জিনিস হচ্ছে ফাক্কু রাকাবা। এরপরে গুলো খুব কমন, ইজি একেবারে, যে দুর্ভিক্ষের সময় খাবার দেওয়া, মানুষ যখন খেতে পায় না
সিভিয়ার হাঙ্গার যখন থাকে তখন মানুষকে খাওয়ানো, মানুষ খাওয়ানোর ব্যাপারে আমরা আগেও আলাপ করছিলাম। মানুষ খাওয়ানো খুব মানে সিরিয়াস লেভেলের মানে ভালো কাজ। এরপর হচ্ছে নিজের আত্মীয় আবার জনকে খাওয়াইছিলেন ওই দিন? হতে পারে সেটা। আর আহ, আত্মীয়র মধ্যে যারা এতিম তাদেরকে খাওয়ানো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর কথা বলছেন যে যদি আত্মীয়দের মধ্যে এতিমকে খাওয়ানো হয় তাহলে দুইটা সওয়াব হয়, একটা হচ্ছে ক্ষুধার্তের ক্ষুধা দূর করার সওয়াব, আর একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার সওয়াব। তো মুস্তাদরাকুল হাকিম একটা হাদিস আছে যেখানে বলতেছেন কোন মুসলিম যদি ক্ষুধার্তকে খাওয়ায় তাহলে তাকে মানে তার ক্ষমা পাওয়াটা মানে ওয়াজিব হয়ে যায়। সো কাউকে যদি আমি খাওয়াই, ক্ষুধার্তকে খাওয়াই, তাহলে আমার উপর আল্লাহর ক্ষমাটা আমার উপর ওয়াজিব হয়ে যায়। তো এগুলো কিন্তু খুব সিভিয়ার মানে সিরিয়াস কথাবার্তা আর কি। আমরা যখন মানুষকে খাওয়াই আমরা কিন্তু অত চিন্তা করি না হয়তো, বাট এটা আমাদের চিন্তা করা উচিত, আমাদের নিয়তটা খালেস হওয়ার জন্য ওরকম করে চিন্তা করা উচিত। যিনি যার বাসায় খাবার আছে তাকে খাওয়া ব্যাপারটা ওরকম না, বাট স্টিল যে কোনো মানুষকে খাওয়ানোটাই ভালো কাজ। তবে ওই যে দুর্ভিক্ষের সময় বা যখন কেউ খেতে পারছে না, টাকা নাই পয়সা নাই, গরিব মানুষ খেতে পায় না, তাকে যদি আমরা খাওয়াই, অ্যাকচুয়াল যিনি নিডি, সেই ক্ষেত্রে কিন্তু এটা খুবই অনেক বড় একটা সওয়াব আর কি। এবং আল্লাহ কিন্তু এটা আকাবার আন্ডারে রাখছেন। এবং আরো ভালো হয় যদি সে এতিম হয়, আমার এতিম বলতে কি আবার আমার আত্মীয় এতিম হয়, তাহলে দুইটাই হলো, আত্মীয়তার সম্পর্ক রাখা হইলো, তাকে খাওয়ানো হইলো। এরপর বলছেন যে কোথায়, আও মিসকিনান দা মাতরাবা। তুরাব আমরা সবাই চিনি, তুরাব থেকে মাতরাবা, মাতরাবা মানে হচ্ছে যারা ধুলাই পড়ে আছে, এমন গরিব এমন দরিদ্র যে মানে মাটি মাখা অবস্থায় আছে একেবারে। মানে এমন সে দরিদ্র যে তার আসলে থাকার জায়গা নাই, মূলত হোমলেস কে মিন করা হয় এখানে। ইবনে আব্বাসের একটা কাউল আছে, তিনি একবার হেঁটে যাচ্ছিলেন একটা রাস্তা দিয়ে, মরুভূমি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং এক লোক সেখানে মরুভূমিতে পড়েছিল, সারা গায়ে ধুলা লেগে আছে তার। তিনি বলছেন যে এই লোকটাই হলো জুল মাতরাবা, এভাবে করে তিনি বলছিলেন। মানে তাফসীরটা এরকম করে আসছে আর কি, এই লোকটাই জুল মাতরাবা, মানে সেই হচ্ছে মূলত এই হাদিসে উল্লেখ মানে আয়াত উল্লেখ্য ব্যক্তি। তো এটা আসলে লিটারাল সেন্সও নিতে পারেন, আবার এমনিতে যেভাবে আমরা বুঝি যে খুবই দরিদ্র হতদরিদ্র মানুষ, এভাবে বোঝা যায় আর কি। তো এখানেও বেশ কিছু আলাপ আছে, যেমন ইবনে আবু হাতিমের মতামত হচ্ছে এখানে মুসাফিরকে মিন করা হয়েছে, কারণ মুসাফিররা যখন ওই সময়কার যুগে আর কি, এখন হয়তো বা মুসাফিররা প্লেনে গেলেও অনেক ফ্রেশ থাকে, বাট ওই সময় তো আসলে মুসাফিরদের যখন মরুভূমি দিয়ে আসতেন তাদের কিন্তু সারা গায়ে ধুলাবালি লেগে থাকতো। অনেক সময় অনেক মুসাফিরের টাকা পয়সা শেষ হয়ে যায়, সে কিন্তু জাকাত যোগ্য হয়ে যায় তখন। তো ওইটাও কিন্তু এক ধরনের অসহায় ঋণগ্রস্ত হয়ে যেতে পারে। ইকরিমার মতে হচ্ছে যে ঋণগ্রস্ত অসহায় ব্যক্তিকে মূলত যুল মাতরাবা বলা হয়। আর ইবনে জুবাইরের রাদিয়াল্লাহু তাআলা তার মতে হচ্ছে যে যেই ব্যক্তির কোথাও কেউ নাই, আত্মীয় স্বজন নাই, বাপ মা নাই, ভাই বোন নাই, এই ধরনের ব্যক্তি, তাকেও কিন্তু যুল মাতরাবা বলা হয়। ইবনে আব্বাসের আরেকটা মতামত আছে, তিনি বলছেন যে মানে এই ব্যক্তি হলো সে যে কাজ করার জন্য নিজের ঘর থেকে বের হয়, মানে কিছু আয় করার জন্য, আয় রোজগার করার জন্য বের হয়, কিন্তু সে কিছুই পায় না, কিছুই করতে পায় না, এবং ধুলাবালি ছাড়া ঘরে ফিরে আসার জন্য আর কিছু সে নিয়ে আসতে পারে না। মানে ধুলাবালি এটা লিটারাল সেন্স হতে পারে, আবার মানে ইমাজিনারি সেন্সও হতে পারে, যে তার হাতে আসলে কিছু নাই, ধুলাবালি নিয়ে আসছে ঘরে সে। কারণ এটা মানে সে সিভিয়ার মানে পভার্টিতে আছে, ইনকাম করতে পারতেছে না, টাকা পয়সা নাই, প্রতিদিন বেরোচ্ছে হয়তো কাজ করার জন্য, কিন্তু কাজ পাচ্ছে না, ফিরে আসতেছে বাসায়। এটাও কিন্তু দোলমাত্র অবা। তাহলে এই ধরনের ব্যক্তিকে খাওয়ানো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আকাবার অংশ। তাহলে আকাবার মধ্যে দেখেন মূলত কিন্তু দুইটা কাজ, একটা হচ্ছে দাস মুক্তি করা, আর একটা হচ্ছে যে মানুষকে খাওয়ানো। তিন ধরনের মানুষকে খাওয়ানো: একজন যে না খেয়ে আছে খুব ক্ষুধার্ত, অথবা যখন দেশে ইয়ে চলতেছে, ফেমিন চলতেছে, দুর্ভিক্ষ চলতেছে, তখন খাওয়ানো মানুষকে। আরেকটা হচ্ছে নিকটাত্মীয় এতিমকে খাওয়ানো, এবং আরেকটা হচ্ছে যারা আসলে খুব গরিব নিডি তাদেরকে খাওয়ানো। মূলত কাজ দুইটা। মানুষকে আমরা যদি আমাদের এই সময়ের সেন্সে চিন্তা করি, আলেমদের মতামতের আলোকে, যে মানুষ খাওয়ানো, নিডি মানুষকে খাওয়ানো, এবং মানুষের বিপদে মানুষকে ইজি করে দেওয়া, সহজ করে দেওয়া, মানুষের জন্য ফাক্কু রাকাবা করে দেওয়া, মানুষের জন্য সহায়তা করে, মানুষের লাইফটাকে সহজ করে দেওয়া, বিপদ থেকে উদ্ধার করার ব্যবস্থা করে দেওয়া। এই দুটা কাজ কঠিন কাজ, এই জন্য এটাকে বলা হচ্ছে আকাবা, কঠিন গিরি সংকট। এটা আমরা কয়জনের পারি, এটা হচ্ছে কথা আর কি।
এবার বলা হচ্ছে অতঃপর অন্তর্ভুক্ত হওয়া মুমিনদের এবং তাদের যারা পরস্পরকে উপদেশ দেয় এবং ধৈর্য ধারণে দয়া দাক্ষিণের। আচ্ছা, এটা হচ্ছে ফাইনাল সিলিং। আকাবার এই কাজগুলোর পরে এই কাজটা যদি না করি তাহলে আকাবার কাজগুলোর কোনো রিটার্ন নাই। এটা খুব ইন্টারেস্টিং একটা আলাপ। মানে অতঃপর সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তুম্মা কানা মিনাল্লাযিনা আমানু ওয়া তাওয়াসাউ বিস সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। সবরের উপদেশ দেয় এবং রহমতের উপদেশ যারা দেয় একে অপরকে, তাদের অন্তর্ভুক্ত হয়। এবং তারা কারা? আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, একে অপরকে সবর উপদেশ দেয়, একে অপরকে রহমতের উপদেশ দেয়, তাদের অন্তর্ভুক্ত হতে হবে। সুম্মা, এটার পরে কিন্তু সুম্মা আসছে, কিন্তু অর্থাৎ এটা কানেক্টেড। এগুলা করছো তুমি, ভেরি গুড। এরপর তুমি এটার মধ্যে আছো কিনা, এই ক্যাটাগরিতে পড়লা কিনা তুমি? কোন ক্যাটাগরি? যে সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু, অর্থাৎ ইমানদারদের অন্তর্ভুক্ত হতে হবে। এটা থেকে কি মেসেজ পাই আমরা? আমরা এই মেসেজটাই পাই যে এই যে এই আলোচনাগুলা, এখানে যে কাজগুলা কথা আল্লাহ বলছে, এই কাজগুলা কিন্তু আহ বেসিক্যালি সবাই করতে চায়, রিগার্ডলেস অফ রিলিজিয়ান। মানুষকে সাহায্য করা, মানুষকে খাওয়ানো, এই কাজটা কিন্তু আমাদের ধর্ম বিশ্বাসের বাইরে থেকেও সবাই করতে চায়। কিন্তু এই কাজগুলো মানুষকে জান্নাতে নিবে কি? না। যদি সে মুমিনদের অন্তর্ভুক্ত না হয়, এই কাজগুলো তাকে জান্নাতে নেবে না। এটা হচ্ছে সবচেয়ে কঠিন বাস্তবতা। অর্থাৎ আমি যদি মাদার তেরেসাও হয়ে যাই, যদিও মাদার তেরেসা ভালো মানুষ ছিল না, কিন্তু মানে কোনোদিন জান্নাতে যাওয়ার সুযোগ নাই, কারণ ইমান আনি নাই। তো ইমান আনতে হবে। একটা হাদিস আছে সহিহ মুসলিমে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন যে জাহিলিয়াতের যুগে ইবনু জুদআন নামে এক ব্যক্তি ছিল। সেই লোক খুব মেহমানদারি করত, প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করত, আত্মীয়তার হক বজায় রাখতো, আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখতো। এগুলো কি তার কোনো উপকারে আসবে? সে কিন্তু তখন জাহেল ছিল, বা জাহেল অবস্থায় ছিল যখন এই কাজগুলো করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন যে না, কোনো উপকার আসবে না। কারণ সে কখনোই বলেনি হে আল্লাহ কিয়ামতের দিন আমার গুনাহ মাফ করে দিও। অর্থাৎ সে আল্লাহর কাছ থেকে ইমান ভিক্ষা চায় নাই, তার কুফরের জন্য সে তওবা করে নাই, যার ফলে সে এত ভালো মানুষ হওয়া সত্ত্বেও তার কোনো উপকারে আসবে না। কিছু কিছু আলোচনায় আমরা দেখি আলেমদের যে যারা অমুসলিম, যারা ইমান আনে নাই, তাদের যে ভালো আচরণ সেগুলো তাদেরকে আল্লাহ দুনিয়াতেই ফেরত দিয়ে দেন। তার একটা আহ ইঙ্গিত আমরা আরেকটা হাদিসে পাই, সেটাও কিন্তু মুসলিমে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাকিম ইবনে হিজাম তিনি জিজ্ঞাসা করতেছেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগে আমি যেসব ভালো কাজ করতাম, যেমন আমি ইবাদত করতাম, যারই ইবাদত করুক সে, এবং ভালো ভালো কাজ করতাম, নেক কাজ করতাম, এগুলোর কোনো প্রতিদানকে আমি পাবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর কথা বলছেন যে তুমি যে ইসলাম গ্রহণ করছো, এগুলো তোমার পূর্বে করা সৎ কাজগুলোর উপরেই গ্রহণ করছো। অর্থাৎ এটার যে ব্যাখ্যা সেটা হচ্ছে ওই কাজগুলোর কারণে আল্লাহ তোমাকে ইসলামের দিকে নিয়ে আসছে। অর্থাৎ ওইটার একটা বেনিফিট তুমি পাইছো কি? তুমি ইসলাম কবুল করতে পারছো। ওইটা সরাসরি তোমার নাজাতের জন্য কিছু হয় নাই, ওইটার জন্য তুমিও আস্তে আস্তে ইসলামের দিকে চলে আসছো। তো আলটিমেটলি আমাকে যদি এই কাজগুলোর বেনিফিট নিতে হয় কিয়ামতের দিন, তাহলে আমাকে মুমিনদের অন্তর্ভুক্ত হতে হবেই। আর এখানে আরেকটা যেটা, সেটা হচ্ছে যে মুসলিমদের একটা ক্যারেক্টারিস্টিক্স আল্লাহ উল্লেখ করছেন যে কারা সেই মুসলিম যাদের অন্তর্ভুক্ত হলে যে রিটার্ন পাওয়া যাবে। একে অপরকে যারা সবর এবং রহমতের আদেশ দেয় বা উপদেশ দেয়। সবরের অর্থ কি? যে নিজেকে মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখে এবং ভালো কাজ করা, এটা হচ্ছে সবর। আর রহমতের হচ্ছে একে অপরের প্রতি দয়াদ্র হওয়া বা রহমত করা। আল্লাহ রসুল অনেকগুলো হাদিস আছে রহমতের উপরে, যেমন যে মানুষের প্রতি রহম করে না, আল্লাহ তার প্রতি রহম করে না। যে ছোটদের রহম করেন এবং বড়দের সম্মান পাওয়ার অধিকার প্রতি খেয়াল রাখে না, সে আমাদের দলভুক্ত নয়। আরো আছে যে যারা রহমতের অধিকারী, তাদেরকে আল রহমান আর রহমান রহমত করেন, তোমরা জমির অধিবাসীদের প্রতি রহমত করো, তবে আসমানের উপর যিনি আছেন তিনি তোমাদের রহমত করবেন। অর্থাৎ রহমত করার গুরুত্ব অনেক। রহমত করা হচ্ছে মানুষের প্রতি আসলে এক ধরনের দয়াদ্র ভাব বজায় রাখা, মানুষের প্রতি আহ সফট হার্টেড হওয়া, সবসময় মানে মানুষের প্রতি গরম না থাকা আর কি। মানুষকে রহম করা, যারা অমুসলিম তাদেরকেও আসলে রহমতের চোখে দেখতে হবে। কিভাবে? এই লোক তো জাহান্নামে যাবে রে ভাই, তারা একটু চেষ্টা করে জান্নাতের দিকে আনার, মুসলিম করার। এবং যারা মুসলিম ভাই আছে তাদের প্রতি তো অবশ্যই রহমতের ভাবেই ডিল করতে হবে।
যে আমার সাথে ডিসএগ্রি করে তার সাথেও কিন্তু আমি রহমতের সাথেই ডিসএগ্রি করব। তো এই রহমত পাওয়াটা কিন্তু তার অধিকার অ্যাজ এ মুসলিম অ্যাকর্ডিং টু দিস আয়াত। সে যদি আমার দলভুক্ত হয়, মুমিন হয়ে থাকে, তাহলে কিন্তু তার প্রতি রহমত দেখানো যেমন আমার দায়িত্ব, আমার প্রতি রহমত দেখানো তার দায়িত্ব। এখন সে তার দায়িত্ব পালন করবে কিনা সে সে ভালো জানে, আমারটা আমি করব, সবর করব এবং রহমত করবো, এবং একে অপরকে সবরের জন্য বলতে হবে। আমরা একে অপরকে সবরের জন্য দাওয়াত দিব। এরপর আল্লাহ বলতেছে উলাইকা আসহাবুল মাইমানা, আসহাবুল ইয়ামিন আসলে মূলত যে ডান পাশের লোকজন। ডান পাশের লোকজন কারা? এখানে সৌভাগ্যশালী বলছে কম্পিনিয়ন্স অফ দ্য রাইট, আর সে ডান পাশে থাকবে তারা, এবং যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, সিম্পল। অর্থাৎ তারা জান্নাতি। এবং আল্লাযিনা কাফারু বি আয়াতিনা, আমার আয়াত যারা কুফরি করে, হুম আসহাবুল মাশআমা, এবং তারা আসলে দুর্ভাগ্য। মাশআমা শব্দের অর্থ হচ্ছে মূলত তারা দুর্ভাগা, হতভাগ্য। তো যারা কুফরি করে অবভিয়াসলি তারা হতভাগ্য। এবং আলাইহিম নারুন মুসাদা, মুসাদা শব্দের অর্থ হচ্ছে ঘিরে ধরা, এয়ার টাইট। অর্থাৎ এমন অগ্নিতে তাদেরকে দহন করা হবে, এমন একটা চেম্বারে, জাহান্নামের মতো চেম্বার, যেটা যেখানে কোনো আউটসাইড থেকে কিছু ঢুকবে না, ভিতর থেকে কিছু বের হবে না, এবং কোনো দরজা থাকবে না, উইদাউট এনি ডোরস। তাদেরকে ওই ধরনের একটা কনফাইন্ড চেম্বারে একদম প্রেসার কুকারের মতো তাদেরকে জ্বালানো হবে, গ্যাস চেম্বারের মতো করে। তো অবরুদ্ধ আগুন তাদেরকে ঘিরে ধরবে, ওভার দেম উইল বি ফায়ার ক্লোজড ইন। তাদেরকে এমন ভাবে পোড়ানো হবে যারা আসলে চারিদিক থেকে তাদেরকে আগুন ঘিরে ধরবে। তো এর কারা? এরা হচ্ছে যারা এই কাজগুলো করে না, এবং এই কাজগুলো যারা করে তারা মুমিন, এবং তারা আসহাবুল ইয়ামিন। তো এই সূরাটা মূলত শুরু হয়েছে মক্কার নগরীর উপরে কসম করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা স্পেশাল ডেতে একটা স্পেশাল আওয়ার তিনি খাস করছিলেন, যেখানে মক্কাকে হালাল করা হয়েছিল, এবং তিনি সেখানে তার ডিউ প্রতিশোধগুলো নিয়েছিলেন। এবং পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুমিনদের যে দুইটা রাস্তা, সেই দুইটা রাস্তার কথা মিন করছেন, এবং দুইটা রাস্তার মধ্যে যেটা কঠিন রাস্তা, সেটাতে মানুষ বেশিরভাগ যায় না বিধায় আল্লাহ আফসোস, মানে এক ধরনের আফসোস দেখাইছেন এখানে। অনেকে কিন্তু বলছেন এই যে আহ যে ফালাক তাহমাল আকাবা, এটা মূলত আল্লাহর মানে একটা প্রশ্নর মতো করে ট্রান্সলেট করা যায়, যে সে কেন প্রবেশ করলো না। আল্লাহ এটা প্রশ্ন হিসেবেও রাখতে পারেন, মুফাসসির এভাবেও বলছেন। তো এবং সেই কঠিন রাস্তাটা কোনটা? সেই কঠিন রাস্তাটা আল্লাহ বলছেন যে এই কাজগুলো, যেটা আসলে দাসকে মুক্ত করা, মানুষকে ইজি করে দেওয়া, খাওয়ানো, এবং মুমিনদের অন্তর্ভুক্ত হওয়া। এবং যারা পারবে তারা সৌভাগ্যবান, যারা পারবে না তারা বদ্ধ চেম্বারের মধ্যে পুড়ে মরবে বারবার। সূরা বালাদের আলোচনা এখানে শেষ। ভাইরা কেউ অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন। শুক্রিয়া। হাত তোলার দরকার নাই, আচ্ছা, নাহিদ বলো। সুন্দর আলোচনা। ভাই আমার তো অনেক নোট আছে, এখন বাকিরা শেষ করুক, আমি শেষে ধরবো ইনশাল্লাহ। তোমার এই নোট যার সেই করবে করো। হুম, নোটওয়ালাদেরকে আমরা প্রায়োরিটি দিব ইনশাল্লাহ। আচ্ছা, আমি হচ্ছে মানে প্রতিটা কন্টেক্সট বাই কন্টেক্সট নোট নিছি আর কি, সুতরাং মানে একটু একটু বড় হবে। বেশিরভাগ সময় হয়তো প্রশ্ন না, এগুলো জাস্ট আলোচনা আর কি। তবে একটা ইন্টারেস্টিং আলোচনা, আমি মাত্র একটা কম্পারিজন বের করলাম বসে বসে আর কি, চ্যাট জিপিটির সহায়তায়। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সূরা বালাদের আহ, কিছু বৈশিষ্ট্য কথা আল্লাহ বলছেন না, যে যে গিরি খাদে তারা প্রবেশ করেনি, তুমি কি জানো দুর্গম গিরিপথ কি? তারপর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বৈশিষ্ট্যগুলোর কথা বলছে, এইটার একটা কমন প্যাটার্ন পাওয়া যায়। যেমন ধরেন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই একটা টার্ম নিয়ে আসে, ইন্নাল্লাযীনা আমানু, তারপর যখন জিজ্ঞেস করে যে মানে তারপর যে কিছু বৈশিষ্ট্য কথা বলে, এগুলা কিন্তু মুমিনদের বৈশিষ্ট্য হওয়া চাই, তাই না বিষয়টা? এগুলো কিন্তু আলোচনা সিক করতেছে যে তোমার মুমিনদের মধ্যে এই বৈশিষ্ট্য থাকা চাই। বা তখন আমাদের কানটা একটু খাড়া হওয়া দরকার, যে আসলে আল্লাহ কি বলতেছে একটু খেয়াল করি, কারণ আমি ওই লিস্টে আছে কিনা। ফর এক্সাম্পল, সূরা মুমিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিল যে মুমিনরা সফল হয়ে গেছে,
তারপর যেই মানে বৈশিষ্ট্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা শুরু করছিল, মনে আছে না? সূরা মুমিনুনের যেই বৈশিষ্ট্যগুলা, যারা নামাজ পড়ে, সালাতে খুশু খুজু আনে, তারপর অনেকগুলা বৈশিষ্ট্য কিন্তু বলা শুরু করছে। তো সূরা বালাদে যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এটার মধ্যে একটা একটা হাদিসের একটা মানে একেবারে ধরেন মানে টাই মিল পাওয়া যায়। আপনাদের মনে আছে যে হেরা গুহাতে যখন রাসূলুল্লাহর উপরে যখন প্রথম ওহী নাজিল হয়েছিল, আল্লাহ রাসূল তো অনেক ভয় পেয়ে গেছিলেন, তাই না? তো এটা ওনার জন্য একটা লাইক অন্য ধরনের অনুভূতি ছিল। তো আল্লাহ রাসূলের কিন্তু জ্বর চলে আসলো এবং উনি খুব কাঁপতেছিলেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহু, একটা সেকেন্ড, একটা সেকেন্ড ভাই, একটা সেকেন্ড, একটা সেকেন্ড, একটা সেকেন্ড, আমি আসতেছি। 5 সেকেন্ড হয়ে গেছে। সাব্বির, তুমি কন্টিনিউ করো। আমি আসলে ওই রিসেন্ট যেখানে গেছিলাম ওইটার সাথে বগুড়া। একটা জিনিস, হ্যাঁ, একটা কমন করছে। আমাদের শেষের দিন আসার সময় ফজরের পরে হুম। হুজুর সাদাকার বিষয়গুলা সুন্দর করে বলতেছিল যে আপনারা এত দূর থেকে আসছেন, মানে দিন পেতে এত দূর কষ্ট করে আসছেন, এই সফরগুলা আরো বেশি ফলপ্রসূ হয়, আল্লাহর বরকত আরো অনেক বেশি থাকে কিছু কাজ। কিছু কাজ করলে, যেমন ধরেন যে আসতেছেন, মানে আপনি দিন পাওয়ার জন্য তো আসতেছেন, আপনি 2 রাকাত নামাজ পড়েন, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে ওরকম করে দোয়া করে তার বের হলেন, বের হলে তারপরে আপনি একটা লম্বা সফরে যাবেন। তো এখানে যদি আপনি কাউরে কিছু দান সাদাকা করতে থাকেন, এমন অনেক সময় হয় যে আপনার বিপদ আপদ হয়তো বা থাকতো, কদর লেখা ছিল, ওই দান সাদাকার কারণে আপনি আল্লাহ আপনাকে ওইখান থেকে বাঁচায় দিবে। এই জিনিসটা অনেক এমফেসাইজ করছে, যখনই যান বাইরে যান টুকটাক কিছু সাদাকা অল্প হইলেও করলে আসলে এটা রিটার্নটা অনেক বড় আসে। এটা আমরা বুঝি না, আমাদের তো ওরকম অ্যাক্সেস নাই, মানে জিনিসগুলো কেমনে কাজ করে, বাট এই বিষয়গুলো মানে সাইলেন্টলি অনেক বড় বড় জিনিস মানে ট্যাকেল দেয়। হুজুর এই বিপদ আপদের কথাগুলা বারবার মনে করাইতেছিল আর কি। তো ওনার যেমন একটা ঘটনা বলতেছে, বাবার ওনার বাবা বগুড়ার মধ্যে মশহুর একজন আলেম। মশহুর বলতে যারা খুব একটা প্রচার প্রচারণা নাই ওনার বাবার। ওনার বাবা হলো আপনার হাফিজি হুজুর, ওনার দাদা হলো আশরাফ আলী থানভীর ওখানে 14 বছর ছিল। তো ওই সিলসিলার আর কি ওনারা। তো ওনার বাবার একটা গাড়ি ছিল, মাঝে মধ্যে একজন নিয়ে গেছিল, মানে সে একটু ইনকাম করতো আর কি, ভাড়ায় চালাইতো, ঢাকা নেই কোন দিকে গেছিল। তো হঠাৎ করে রাতে, তো হুজুর মানে ওনার বাবা আর কি, তো বড় হুজুর একটু বলতেছিল ওনার ছেলেরে, আমরা যার কাছে যাই, তো দেখো তো গাড়ির খোঁজ নাও তো, কি অবস্থা গাড়ির, আমার তো খুব, আমার কেমন জানি লাগতেছে, গাড়ির একটু খোঁজ নাও। পরে কল দিবে, এমন সময় ড্রাইভারই কল দিল। ড্রাইভার কল দিয়ে বলতেছে যে মানে এমন এক অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ছে, পিছনে ছিল ট্রাক, ওনার আসলে বাইচা ফিরার কোনো সুযোগ ছিল না, ট্রাক একদম উপর দিয়ে চলে যেত, কেমনে জানি আল্লাহ বাঁচাই নিছে। তো হুজুরের সাথে থাকে থাকবে ওনারও দান সাদাকার বিষয়গুলা নজরে আসে। তো এটা আসলে মনে হলো আর কি সাদাকার কথা যখন মনে হয়েছে। শুক্রিয়া। নাহিদ, আহ, কন্টিনিউ করো তো বলো। আমি যেটা কম্পেয়ার করতেছিলাম যে আল্লাহ রাসূল যখন হেরাকা থেকে ফেরত আসলেন, উনি যখন খুব কাঁপতেছিলেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে জড়ায় ধইরা কিছু ওনার বৈশিষ্ট্য কথা বলছিলেন যে আল্লাহ কখনোই আপনাকে অপমান করবেন না, নিশ্চয়ই আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, দুর্বলদের সাহায্য করেন, অভাবীদের সহায়তা করেন, অতিথি আপ্যায়ন করেন, সত্য ও ন্যায়ের কাজে মানুষকে সাহায্য করেন। 5টা বৈশিষ্ট্য আছে এখানে, বুঝছেন? এখন সূরা বালাতে যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুর্গম গিরিখাতের কথা বলছে, আপনি যদি পাশাপাশি সাজান তাহলে দেখেন প্যারালালে কিভাবে মিলে যায়। কাজের আল্লাহ আল্লাহ রাসূলকে বলছেন যে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। সূরা বালাতে আল্লাহ বলছে যে এতিম আত্মীয় ও অভাবীদের দয়া করে দেখান। এক, 2 নম্বর খাদিজা বলছিলেন যে আপনি দুর্বল ও ভারাক্রান্তদের সহায়তা করেন। এখানে সূরা বালাতে আল্লাহ বলতেছে দাস মুক্ত করে এবং অসহায়দের সাহায্য করে। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাসূলকে বলা হয়েছিল যে আপনি অভাবীদের সাহায্য করেন। সূরা বালাতে আল্লাহ বলতেছেন যে ক্ষুধার্তকে খাদ্য দান করেন। তারপর এখানে বলছে আপনি অতিথিকে আপ্যায়ন করেন। এখানে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বালাতে বলতেছেন যে সমাজে দয়া ও সহমর্মিতা প্রচার করেন।
5 নম্বর হচ্ছে যে আপনি সত্য ন্যায়ের পক্ষে সহায়তা করেন। আর এখানে সূরা বালাদে আল্লাহ বলতেছেন যে একে অপরকে ধৈর্য ও ন্যায়ের পরামর্শ দেন। 5টা জিনিস মানে একেবারে ওয়ার্ড টু ওয়ার্ড না মিললেও মানে ভাবার তোরা মিলে যায় আর কি। রাইট, চমৎকার ধরছো তুমি, আসলেই তো। এখন সূরা বালাদে একটা জিনিস এক্সট্রা আছে, কোন তো এটা কি? কোনটা? ওই সবরের কথা? এইটা এই আয়াতের মধ্যে আছে কথাটা। সবরেরটা মনে হয় নাকি? কাছাকাছি, তবে আয়াতের শুরুতে এটা আছে আর কি। মুমিনদের মিনাল্লাযিনা অন্তর্গত। আমানু, মিনাল্লাযিনা আমানু। এখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিচ্ছিলেন তখন তো ইমানের কনটেক্সটটা ছিল না, তখন বৈশিষ্ট্যগুলা ছিল যে আপনি এই এই কাজ করেন তো এই জন্য আল্লাহ আপনাকে ধরবেন না। তখন তো কনটেক্সটটা ডিফারেন্ট ছিল, তখন তো ইসলাম মানে পুরোপুরি ভাবে ইয়া হয় নাই, রিভিল হয় নাই। সূরা বালাদ তো ইটসেলফ লাইক কোরআন রিভিল হয়ে গেছে, তারপর একটা কনটেক্সট আছে এখানে, ইমান আনার ব্যাপারটা আছে। তো এই কনটেক্সটে ওই নাজুক সাকিবের একটা আলোচনা মিলে যায় যে এই কাজগুলো যারা করে তারাই কি সফলকাম হয়ে যাবে, তারাই কি গিরিপথে ঢুকে গেল? না, এটা হচ্ছে ওই অনেকগুলো শূন্যের সামনে একের মতো হচ্ছে ইমান আনাটা। তো সূরা বালাতে কিন্তু আল্লাহ বলছে যে যারা ইমান আনে, হ্যাঁ। তো এই এই কম্পারিজনটা আমার কাছে মানে একবার মাথায় আটকেলো আর কি, যে এই জিনিসটা এরপরে আপনি দেখেন যে যত জায়গায় মুমিনদের কথা বলা হয়েছে যে এই জিনিসগুলো ঘুরে ফিরে আসছে, যে দুর্বলদেরকে সাহায্য করা বা আহ, দাস মুক্ত করে দেওয়া বা সমাজে ইয়া করা। এখন দেখেন এই বিষয়গুলো কিন্তু একটা সোশ্যাল এটিকেট। আপনি যে কোনো সমাজে যান, আপনি এই কাজগুলো করেন, আপনি ওয়েল রিকগনাইজড হবেন। মানে রিগার্ডলেস আপনার ইমান আছে কি নাই, আপনি ওয়েল রিকগনাইজড হবেন। এবং আপনি যদি ইমান হারা কেউ হন, আপনি অনেক প্রেজ হবেন যে এই লোকটা অনেক ভালো অনেক কাজ করে। কিন্তু আপনাকে মানে ওই জান্নাতে নিশ্চয়তা দেবে ইমানটা আনা। এখন আমি এই কম্পারিজন থেকে বের হয়ে আমি একটা ভিন্ন বিষয়তে ঢুকতেছি। এখন আমি তো একটা ডিফারেন্ট কনটেক্সটে চলে আসছি, একটা ডিফারেন্ট সোসাইটি, ডিফারেন্ট কান্ট্রি, ডিফারেন্ট রিলিজিয়ন্স, ডিফারেন্ট কালচার্স। এই কনটেক্সটে আমি যখন দেখি যে মানে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে এটা গিরিখাত, মানে কেন আমাদের জন্য এটা গিরিখাত মনে হয় না? আমরা যারা মুসলিম আমাদের জন্য কিন্তু মনে হয় না বিষয়টা, কারণ আমরা একটা মাহফিলে গেলে খাই, একটা মানুষকে খাওয়াই, বা মানে এতিমদের প্রতি আমাদের একটা নজর আছে, বা আমরা কিছুটা অবলাইজড যে আমরা আপনার 2.5% জাকাত দিতে লাগবে। এই বিষয়গুলো আমাদের মধ্যে এত বেশি পরিমাণ কমনলি প্র্যাকটিসড হয়ে গেছে যে আমাদেরকে যখন আলাদা করে বলা হয় তখন আমাদের কাছে মনে হয় যে এগুলো তো আমরা করতেই আছি, রাইট? কিন্তু যেই মানে যেই কনটেক্সটে বিষয়গুলো নাজিল হয়েছে ওই কনটেক্সটে জিনিসগুলো ছিল না, এই জন্য জিনিসগুলো অনেক কঠিন মনে হয়। ফর এক্সাম্পল, আমার আপনার জন্য একটা সফরে গেলে নামাজ পড়ে ফেলাটা অনেক ইজি, তাই আমরা তায়াম্মুমের নিয়মটা জানি বা আমরা আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে যাই। কিন্তু যেই ছেলেটা নামাজই পড়ে না কখনো, তার জন্য হুট করে নামাজে দাঁড়ানো অনেক কঠিন, তার কাছে অনেক কঠিন। মেন্টাল প্রিপারেশনেস বলেন, তার ফিজিক্যালি রেডি হওয়া বলেন, অনেক কঠিন। এখন যেই কনটেক্সে এগুলো নাজিল হয়েছিল ওই কনটেক্সে বিষয়টা কঠিন ছিল, কঠিন যে ছিল তার প্রমাণ আমি নিজে পাচ্ছি এখানে এসে। ফর এক্সাম্পল, আমাদের একটা অফিস এনভায়রনমেন্টে দেখা গেছে যে ম্যানেজার বললো যে আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো। তো একজন গেলো আনতে, আরেকজন পাশ দিয়ে বললো আমার জন্য একটা আইনো। ফর এক্সাম্পল একটা গল্প বলতেছে। এখন আনা হইলো, আনার পরে ছোট ভাই মনে করছে যে ম্যানেজার হয়তো তাকে এটা ট্রিট দিয়ে দেবে, কিন্তু পরে শেষমেশ দেখা গেলো যে বলতেছে যে তুমি তো আনতে বসো, তোমাকে তো আমরা খাওয়াবো বলি নাই। বিষয়টা খুব একটা সিলি বিষয়, যেখানে ধরেন একটা অকওয়ার্ডনেস ক্রিয়েট হয়েছিল। তো আমি গেছি যে ঠিক আছে আমি ওরা ট্রিট দিতেছি, তো ওরা খুব অবাক হয়েছিল যে তুমি কেন ট্রিট দিবা। মানে ওদের কাছে বিষয়টা এত বেশি ইমপ্র্যাকটিক্যাল যে তুমি কেন ট্রিট দিবা, মানে এটা ওয়াই ইউ আর ডুইং দিস, অ্যাজ ইফ আমি একটা খারাপ কাজ করতেছি যেমন ভাবে আমার আজ করতেছে। আমি বললাম যে আই এম বিং নাইস টু হিম, সে আজকে আমার সাথে জুমা নামাজ পড়তে গেছে, so আমি তার সাথে নাইস হচ্ছে, এরকম কিছু একটা। তো এই যে ধরেন একেবারে লিটারালি ছোট একটা এফোর্ট আপনি দিলেন, কাউকে খাওয়াইলেন বা কাউকে একটু ট্রিট দিলেন, ওরা এত বেশি পরিমাণ খুশি হয়, এটা আমাদের কাছে একটু উইয়ার্ডই লাগে যে এত খুশি কেন হইতেছে। কারণ আমরা তো এটার মধ্যেই আছি, জন্য আমরা বুঝতেছি না যে আমাদের কালচারটা কত বেশি পরিমাণ এনরিচড, মানে মুসলিমদের কালচারটা। কিন্তু ওদের চোখে এটা অনেক বেশি পরিমাণ কঠিন। ওরা লিটারেলি চিন্তা করতেছে ওরা নিজের পকেট থেকে পে করতেছে। তারও কারণ আছে, তার কারণ হচ্ছে এইখানকার আর্নিং যে কনটেক্সটটা, এটা হচ্ছে ক্যাপিটালিজম থেকে আপনি টাকা বের করে আনতেছেন। সো ক্যাপিটালিজমের বিষয়টা হচ্ছে যে আপনার কাজের এগেনস্ট ওরা টাকা দিবে।
আপনি যে মাঝখানে 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা ব্রেক নিতেছেন, এই ব্রেক টাইমটা ওরা কাউন্ট করবে না। সো আপনি যখন দেখবেন যে আপনার ইনকামটা এমনভাবে আসতেছে যেখানে আপনি প্রত্যেকটা সেকেন্ড কাজ করে আনতেছেন, এবং আপনি যখন দেখবেন যে আপনি যেখানে মানে খরচ করতেছেন, প্রত্যেকটা জায়গা থেকে আপনাকে ট্যাক্স নেওয়া হচ্ছে, প্রত্যেকটা জায়গা থেকে আপনি ইন্টারেস্ট দিতে হচ্ছে, প্রত্যেকটা জায়গায় আপনার টাকা জিনিসটা এমনভাবে ডিল করা হচ্ছে যে আপনি যদি আপনার কোনো কারণে আর্নিং থেকে একটা স্পাইক করে, ফর এক্সাম্পল আপনি একটা বিজনেস করতেছেন, একটা ভালো সেল হয়েছে, আপনার বাসায় আইআরএস চলে আসবে যে তোমার এত টাকা ইনকাম কিভাবে হইলো। বা টোটাল বিষয় হচ্ছে এখানকার আর্নিংটা অনেক বেশি লাইক সুপারভাইজ, মানে সার্ভেলেন্সে রাখা হয়, এবং এখানকার আর্নিংটা অনেক বেশি কষ্ট, যার কারণে মানুষ এটা থেকে কারোর জন্য দান করতে অনেক বেশি তার গায়ে লাগে, অনেক বেশি তার বাধে, অনেক কষ্ট লাগে তার, বুঝছেন? সো আপনি টোটাল প্র্যাকটিসটা করার জন্য আপনার যে টোটাল কনটেক্সটটা লাগবে যে হ্যাঁ, আপনি যদি ইসলাম প্র্যাকটিস করতে চান তাহলে আপনার টোটাল এনভায়রনমেন্টটা ওই লেভেলের হওয়া লাগবে যে আপনার এখানে সরকারকে পে করা লাগতেছে না, উল্টা সরকার আপনাকে পে করতেছে। মানে ইসলামিক খিলাফতের বিষয়গুলো তেমনই হইতো, জনগণকে পে করা হইতো সরকার থেকে, রাইট? সো আপনি যখন দেখবেন যে আপনার আর্নিংটা তো কঠিন হয়ে গেছে, তারপর এখান থেকে পে করা আপনার জন্য অনেক কষ্ট হবে, এবার লেট অ্যালোন আপনি আহ, এতিমদেরকে খাওয়াইতেছেন, লেট অ্যালোন আপনি হচ্ছে রাস্তায় গিয়া একজন লাইক ধুলোয় দূষিত মানুষকে খাওয়াইতেছেন, আমেরিকার তো আপনার হোমলেসের অভাব নাই, তখন আপনার কাছে বিষয়গুলো খুব গায়ে লাগবে। এই জন্যই ওই কনটেক্সটে এই কাজগুলো অনেক কঠিন ছিল, যে গিরিপথে ঢোকার মতো, যে আমার টাকা থেকে আমি দিয়ে দিব, আমার আর্নিং থেকে দিয়ে দিব, বা আমার জিনিসটা থেকে আমি একটা সময় অ্যালোকেট করবো কার জন্য। এই জন্য ওদের জন্য বিষয়টা কঠিন। এই জন্য বর্তমান যুগে ক্যাপিটালিস্ট দেশগুলোর জন্য অনেক কঠিন, যেটা আমাদের জন্য অনেকটা লাইক গায়ে না লাগে না এমন টাইপের আর কি। শুক্রিয়া। অনেক ডিপ কথাবার্তা বললাম, মাশাল্লাহ। সাহিল ভাই, আপনি কিছু বলবেন? তো চুপচাপ বসে আছেন। হ্যাঁ, মাশাআল্লাহ, এটা চিন্তা করতেছিলাম যে এই কুফফারদের দেশে থাকলেও হুম। অনেক ইনডেপথ, মানে অনেক ডেপথের, মানে নতুন নতুন এক্সপিরিয়েন্স জানা যায়। আমরা এখানে থাকি তো আমরা অনেক কিছুই বুঝতে পারি না বা চোখে পড়ে না, যেটা ওখানে থাকলে চোখে পড়ে। যেমন সাহাবীরা যারা হচ্ছে জাহিলিয়াতের যুগে ছিলেন, তারা হচ্ছে জাহিলিয়াতকে দেখছেন, পরে ইসলামকে দেখছেন, তো হচ্ছে দুইটাকে কম্পেয়ার করতে পারে। তো হুম। আমরা তো আশেপাশে সবাই মুসলিম মোটামুটি, সেজন্য দেখি না যে আমরা মুশরিক বা কাফিরদের মধ্যখানে থাকলে বা পুরাপুরি এন্টায়ারলি ডিফারেন্ট একটা কালচার থাকলে, তখন হচ্ছে গিয়া যে পার্থক্যটা চোখে পড়ে যে মুসলিমদের কালচারটা কিরকম আর কাফিরদের কালচারটা কিরকম। দুইটা মানে খুব চোখে আঙ্গুল দেখায় দেয় আর কি। এটা তখন অনেক ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনা মাথায় আসে অনেক। মানে কেউ যদি ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করে, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে, তখন দুইটার সাথে কম্পেয়ার করে এরকম অনেক কিছু ভাবতে পারে নাহিদের মতন। তো এটা একটা বড় ব্যাপার যে ওসব ওসব কালচারে থাকার পরেও যে ইসলাম ধর্ম নিয়ে, দিন নিয়ে, ইমান নিয়ে চিন্তা ভাবনা করার অ্যাবিলিটিটা, এটা একটা বড় নেয়ামত আর কি। অবশ্যই। অনেকে তো আহ, মানে এখানে আমাদের আমাদের দেশেই তো যা আশেপাশে সবাই মুসলিম, তারপরেও দিন হারায় ফেলে, তাই না? ওইখানে এই জিনিসটা মেনটেন করে শক্ত করে রাখাটা অনেক কম্পারেটিভলি আরো কঠিন। তারপরেও যদি কেউ দিন ধরে থাকতে পারে, তখন হয়তো বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মানে কথাটা ফলবে যে একটা সময় আসবে যখন মানুষের যে ঈমান রক্ষা করাটা কয়লা হাতে কয়লা নিয়ে থাকার মতো হবে, তাদের আমল তোমাদের 40 জনের আমলের সমান হবে। তখন একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সাধারণ 40 জনের নাকি মানে এলিটদের 40 জন? বলছে না, এলিটদের 40 জন। 40 জন নাকি 50 জন, ভাই এটা আমার ঠিক হিসাবটা মনে নেই, যাই হোক। তো বিষয়টা আর কি এরকম যে আশেপাশে সিচুয়েশন এত এগেনস্টে ইসলামের, সেটার বিরুদ্ধে যুদ্ধ করে একটা সাধারণ আমলের মূল্য তখন অনেক বেড়ে যায়। তো নাহিদের জন্য হচ্ছে দোয়া থাকলো যে সে যাতে আহ বিশাল ভালোভাবে ইমান নিয়ে থাকতে পারে, দাওয়াতের কাজ আমিন। করে, আমিন। আহ আমেরিকাতে যাতে নেক্সট ইয়াসির কাদি হইতে পারে, অথবা আহমেদ মুসাজিদ্দিন, অথবা ট্রিপল এ। যেটা তার জন্য মুনাসিব হয়, আল্লাহ কবুল করুক। হ্যাঁ, হ্যাঁ। আর আমরা আজকে থামি ইনশাল্লাহ। আচ্ছা, সুবহানাক একটা প্রশ্ন, হ্যাঁ। সেটা হয়তো আপনি আপনি মনে হয় সেটা অলরেডি আলোচনা করছেন, আমি যেহেতু শেষের দিকে আসছি। ওই যে 10 নম্বর আয়াতে
ঠিক আছে, 10 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে তাদেরকে সত্য মিথ্যার দুটি পথ দেখিয়েছি। এখন সত্যের দুটি পথ, মিথ্যার দুটি পথ, নাকি সত্য আর মিথ্যা একটা পথ একটা পথ, সেই হিসেবে বলতেছে। না, এখানে বলছেন নাজদাইন। নাজদুন, নাজদানি, নাজদাইন আর কি। নাজদুন মানে হচ্ছে যে একটু কঠিন রাস্তাকে নাজদাইন নাজদ বলে, যেটা একটু উঁচু রাস্তা। তো এখানে আচ্ছা আচ্ছা ট্রান্সলেশন দেখতে পাচ্ছি দুইটা রাস্তা, দুইটা পথ। আসলে তাফসীরটা এরকমই যে দুইটা ডিফারেন্ট পথ দেখানো হয়েছে। তো আচ্ছা আচ্ছা মুফাসসিররা বলছেন না, একটা ভালো একটা মন্দের পথ আর কি। এটা আরেকটা তাফসীর আছে, একটু উইয়ার্ড লাগছে আমার কাছে, মানে যদিও বা এটা মেইন স্ট্রিম তাফসীর না। সেটা হচ্ছে যে বাচ্চারা জন্মের পরে যখন মায়ের বুক দেখে, হ্যাঁ এই এই মানে বুক দুইটাকেও কিন্তু নাজদাইন হিসেবে অনেকে বলছে নাকি, যে আল্লাহ তাকে গাইড করছেন ওদিকে। আদারওয়াইজ সে তো বুঝতে আচ্ছা পারতো না যে কোত্থেকে রিজিক আসতেছে। সে কিন্তু ন্যাচারালি ওদিকে মানে চলে যায়। তো এটাও একটা আচ্ছা এটার তাফসির আছে। বাট মেজরিটি তাফসির হচ্ছে এটা, যে দুইটা রাস্তা মানে হচ্ছে যে একটা ভালো একটা মন্দের রাস্তা। এবং ভালো রাস্তাটা হচ্ছে আকাবা, যেটা কঠিন, আরো বেশি কঠিন রাস্তা। সেখানে মানুষ ঢুকে না। এবং সেই কঠিন রাস্তাগুলোর ডেফিনেশন আল্লাহ এখানে সামনে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, গিরি সংকট, হুম। কঠিন কাজ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সুন্দর আলোচনা। ঠিক আছে, তাহলে আজকে শেষ করতে পারেন, মনে হয় অনেকক্ষণ হয়ে গেছে। হ্যাঁ ইনশাল্লাহ ভাই।